চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে গরুর মাংসের কালাভুনা। যে কোনো অনুষ্ঠান আয়োজনে মেন ডিশ হিসেবে এবং কি প্রত্যেকটা বাঙালিরই খুব পছন্দের খাবার হচ্ছে গরুর মাংসের কালাভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালাভুনার রেসিপিটি। আজকের এই রেসিপিটি যদি আপনারা একবার দেখেন তাহলে আপনাদের কাছে গরুর মাংসের কালাভুনা তৈরি করাটা একদমই সহজ মনে হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সিম্পলভাবে অথেন্টিক স্বাদের গরুর মাংসের কালাভুনার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি অন্য সব রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমার লাগছে গরুর মাংস। তা আমার এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস রয়েছে, হাড় চর্বি সহ রেগুলার কাট করে রাখা। তো আমি মাংসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এতে অ্যাড করে দিব বাকি উপকরণগুলো। তো প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। গোটা মশলার ভিতরে রয়েছে 2টি তেজপাতা, 5টা এলাচ, 7-8টার মতো লবঙ্গ, সামান্য একটু জয়ত্রী, মিডিয়াম সাইজের 2টা দারচিনি, হাফ চামচের মতো কালো গোলমরিচ আর অর্ধেকটা পরিমাণ জয়ফল। এরপর এতে দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। সবশেষে দিয়ে দিব হাফ কাপ রান্নার তেল, 1/4 কাপ সরিষার তেল। আমি এখানে বেরেস্তা ভাজা তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই পর্যায়ে সম্পূর্ণ রান্নাটি সরিষার তেল অথবা রান্নার তেল দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এবার সবগুলো মশলা খুব ভালো করে মাংসের সাথে মিক্স করে নিতে হবে। ততটা ভালো করে এবং সময় নিয়ে মাংসের সাথে মশলা মিশাবেন ততটাই মজা হবে আপনার রান্নাটি। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই মাংসটি ম্যারিনেট করে রেস্টে রেখে দেবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। তাহলে মাংস রান্না করার সময় খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি আজকে রেস্টে রাখছি না, সরাসরি চুলায় বসিয়ে দিলাম আর চুলা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নেব। 5-6 মিনিটের মতো রান্না করার পর দেখতে পারবেন মাংসের গা থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে প্রায় 50 মিনিটের মতো। আর অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসের অতিরিক্ত পানিটা শুকিয়ে মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা বেশ কিছুক্ষণ রান্না করার পর এর অতিরিক্ত পানিটা শুকিয়ে গিয়েছে এবং কালারটাও প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চেক করে দেখবেন যে আপনাদের মাংসটা কি সিদ্ধ হয়েছে কিনা। যদি মাংসটা সিদ্ধ না হয় এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিবেন। আর অবশ্যই বেশি পরিমাণে পানি দিতে যাবেন না, অল্প করেই পানি দিতে হবে। তা আমার এই পর্যায়ে মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়নি, তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আবারও আগের প্রসেসে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে রান্না করে নিব প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর মাংসের পানিটাও শুকিয়ে গিয়েছে, আবার কিনা মাংসের কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আপনারা আবারও চেক করে নেবেন যে আপনাদের মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবারও রান্না করে নেবেন একটু সময় নিয়ে। যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চালাতে হবে। আর অবশ্যই কালাভুনা রান্নার ক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে রান্না করতে হয়। কালাভুনা মানে এই না যে মশলাটাকে পুড়িয়ে কালো করা। কালাভুনা হচ্ছে মশলার সাথে মাংসটা বেশ কিছুক্ষণ জাল করে কষিয়ে কষিয়ে এর কালারটা চেঞ্জ করে নেওয়া। আমার ওই হাফ কাপ পানিতেই মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঢাকনা না দিয়ে এবার ঢাকনা ছাড়াই অনবরত নেড়ে চেড়ে মাংসের কালারটা আর একটু চেঞ্জ করে নিতে হবে। কষাতে কষাতে যখন মাংসে পছন্দ মতো কালার চলে আসবে সেই পর্যায়ে বাগারটা রেডি করে নিতে হবে। বাগারের জন্য একটি কড়াইতে 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে তারপর 4টির মতো শুকনা মরিচ দিয়ে দিব। তার সাথে দিয়ে দিব বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আপনারা অবশ্যই এই পর্যায়ে সরিষার তেলটা দিয়েই বাগারটা দিবেন, তাহলে অথেন্টিক কালাভুনার টেস্টটা পাবেন। তো এই পর্যায়ে অবশ্যই এই পেঁয়াজ আর রসুনটাকে বেশি ডার্ক করে ভাজা যাবে না। এই সামান্য একটু কালার যখন চলে আসবে সেই পর্যায়ে মাংসের ভিতরে এই বাগারটা দিয়ে দিতে হবে। বাগারটা দিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 2 মিনিটের মতো। এরপর ঢাকনা নামিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নামিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে আজকের মজাদার কালাভুনার রেসিপিটি। দেখতে পাচ্ছেন তো কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। আশা করছি আজকের আমার এই রেসিপিটি ফলো করে নতুন থেকে শুরু করে ব্যাচেলাররাও খুবই সহজে তৈরি করতে ফেলতে পারবে কালাভুনার রেসিপিটি। আমার রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন, একদম অথেন্টিক টেস্টটাই পাবেন। আপনাদের যাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।